আল্লাহর বান্দা লোকমান হাকিম আমার মতো আপনার মতো কোনো বক্তা নন, তিনি একজন মারমান্তিক বক্তা, তিনি একজন মারমান্তিক বক্তা। তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে। এ যুবক, তোদের জীবনটাকে একটু পরিবর্তন করতে চাস যদি আয় আয় আয়, তোদের জীবনের মনটা যদি একটু পরিবর্তন করতে চাস। লোকমান হাকিম একজন যুবক মানুষ, তিনি তখন কোনো বিয়া শাদী করে নাই, তিনি বয়নের মাঠে চইলা গেছে। আল্লাহর বান্দা আলোচনা করতে করতে যেই কথা আমি বলতেছিলাম, ওই কর্নার থেকে আল্লাহর এক বান্দা দাঁড়ায় গেছে। তিনি ফলো করতেছে এই বেচারাকে, এত সুন্দর বয়ান কেমনে করলো, এত সুন্দর কণ্ঠ আমার জীবনে শুনি নাই। এ যুবক ভাই, মানুষের কণ্ঠর দান কে করছে? জবান খুলে বলতে হইবে কণ্ঠটাকে দান করছে। আরো একটু জোরে বলা যাবে না বাজান, কণ্ঠ দান কে করছে? বাজান গো, চেহারাটা যিনি দান করছে ভাই, এই কণ্ঠটাও দান কিন্তু আমার আল্লাহ করেছে। এই জন্যই অনেক সময় আমি বইলা থাকি, অনেক মসজিদের ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলে, অনেক ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করলে মনে হয় এক পৃষ্ঠা কেন 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করুক, কোনো বিরক্ত আসে না। আবার অনেকেই 2 লাইন পড়লেই বিরক্ত আসে নামাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এইটা একমাত্র আল্লাহর দান। এই জন্য আল্লাহর দান যদি হয়ে থাকে আল্লাহর পথেই ব্যয় করতে হইবে। বাংলাদেশের বহুত শিল্পীদের কণ্ঠ কিন্তু খারাপ না। আমাদের একজন প্রসিদ্ধ শিল্পী, তার নাম মোমো। আপনারা কোনো সবাই করেন, ভালোই কম আছে নেন। হ্যাঁ, ও আপনাদের এলাকা তো মোটামুটি প্রসিদ্ধ আছে। আমি মাঝে 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 চিন্তা করি, ও মালিক রে, এই কণ্ঠটা যদি ইসলামের পথে দিতা আল্লাহ, এই মমতাজ যদি গান না গাইয়া কোরআন তেলাওয়াত করতো, এই মমতাজ যদি গান না বইলা কোরআন তেলাওয়াত করতো, তাহলে কতই সুন্দর আর কতই মজা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই বাগান গো, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে হামাগার মতো মৌলবিগারে বিভিন্ন ধরনের বাঁশ দেয়। কথা জোরে বলেন না কা? এ ভাই, ইকো মারেন আর ফোন বাড়েন, বুঝলেন না? আমার শক্তি লাগতেছে। সম্মানিত সুধী, কণ্ঠটা কার? তাহলে ব্যয় করতে হবে কার পথে? হাইটা যায়, তাই লাগবে। খবরদার, এই কণ্ঠটা আল্লাহ দিছেন, আল্লাহর পথেই ব্যয় করতে হবে। বলেন মারহাবা। লোকমান হাকিম বয়ান করতেছিল, বাজান গো, আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে মঞ্চে আসছে। বাজান পিছন দিক থেকে এসে যখন বয়ান শেষ হয়, প্রত্যেকটা জিনিসের লোকমা দেওয়ার কিন্তু একটা সিস্টেম আছে, একটা মাধ্যম আছে। এই বাজান গো, আপনাদের মসজিদে যে ইমাম সাহেব আছে, নামাজের মধ্যে যদি ভুল হয়, ওইটাকে লোকমা দেওয়ার সিস্টেম কি? হুজুর নামাজ বন্ধ করেন, তাই বলা লাগবে আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? ওয়াজের মধ্যে যদি কোনো ভুল হয়, ওয়াজের মধ্যেও লোকমা দেওয়ার সিস্টেম আছে ভাই। ওয়াজের লোকমা দেওয়ার সিস্টেম হলো এইরকম, কাগজে লিখে দিতে হবে। বলেন ঠিক কিনা? এ বাজার, কথা বলতে গেলে কথা মনে পড়ে ভাই। এই তো আমার গত মাহফিল ছিল রংপুর বদরগঞ্জ। নাম শুনছেন নি? রংপুর বদরগঞ্জ আমি মাহফিল করতে গেছি। আমাকে মাহফিলে উঠা দিয়েছে প্রায় 11:30টার দিকে। মঞ্চে গিয়ে আমি বয়ান শুরু করছি ভাই, প্রায় 1 ঘন্টা বয়ান করছি। 1 ঘন্টা হঠাৎ করে দেখলাম এক ব্যক্তি এরকম একটা স্লিপের মধ্যে লিখে দিছে, হুজুর 10 মিনিটের মধ্যে ওয়াজ শেষ করেন। কি লিখে দিছে? 10 মিনিটের মধ্যে ওয়াজ করে কেবল আমি কেবল খেলাধুলা মোটামুটি শুরু করছি, আমি গোল দেব। কথা বোঝেন নাই? 10 মিনিটের মধ্যে ওয়াজ শেষ করেন। আমি তো আবার সেই বক্তা, একবার খেলে একজন কেউ হুজুর ওয়াজ শেষ করেন, আমি এই মুহূর্তে দোয়া করে দেবো। আমি সেই মাম
আমি যখন বলছে 10 মিনিটে ওয়াজ শেষ করেন, আমি ঘড়ি ধরে মনে করেন আমাকে দিছে হলো 9-এ নিষেধ করছে, আমি 11 শেষ করে দিছি। লোকজন এখন দাঁড়ায় গেছে, হুজুর ওয়াজ শেষ করলেন কেন? বললাম ওয়াজ শেষ করবো না, মানে আমাকে তো স্লিপ দিছে ওয়াজের, যেহেতু লোকমা দিছে, আমার তো ওয়াজ চলতেছে না, আমি নামে গেছি। শ্রোতারা বলতেছে হুজুর কাজটা কিন্তু ভালো হলো না, আমরা কেবলই মজা পাচ্ছি। তো বললাম ঠিক আছে, ওটা দেখা যাবে ইনশাল্লাহ একদিন। এখন আমি যখন আমার গাড়ির কাছে দাঁড়াইছি, 2 হুজুর, মানে মোটামুটি পাগড়ি মাথায়, আর একটা খাটো করে হুজুর, 2 জন দৌড়ায় গেছে আমার গাড়ির কাছে, বলতেছে হুজুর আপনাকে দাওয়াত দিছে কে? বললাম কেন? বলতে না আপনার তো এখানে দাওয়াত দেওয়ার কথা না। আমি জিনিসটা আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার আমাকে দাওয়াত দেওয়ার কথা না, তার মানে কি? তো বলতেছে কি জন্য দাওয়াত দিচ্ছে? এই জন্য এই কথা বললাম যে এখানে তো আপনার মতো বক্তা আসার কথা না। বললাম কারণ? বলতেছে আমাদের এই অঞ্চলটা, এই যে অঞ্চল বদরগঞ্জের থানা, এই অঞ্চলের নীলফামারের এক ভণ্ড পীর আছে, ডুমুর। এই ভণ্ড পীর এই প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে আর মুরিদ আছে। আপনি ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলছেন, আপনি তো ওয়াজ করবে দোয়ার কথা না, তাও কোনো ওয়াজ করে পারলেন। তখন আমি বলতেছি ওহো, তাই তো 10 মিনিটের মধ্যে ওয়াজ শেষ করেন কেন? কথা বলেন নাই। এ মুসলমান, সঠিক কথা বলতে গিয়ে যদি মানুষ কষ্ট পায় তাতে সমস্যা নাই, আল্লাহ রাজি থাকতে হবে। কথা বলেন। আজকে সঠিক কথার মানুষ বাংলাদেশে নাই, খালি গোজামিল রহমতুল্লাহ আলাই, খালি গোজামিল গোজামিল। এই কথাটা বলতেছিলাম, লোকমান আল্লাহর বান্দা পিছন দিক থেকে ডাক দিয়ে বলতেছে, ও বক্তা সাহেব আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। ডাক দিয়ে বলতেছে কি কথা বলবা, কি কথা বলবা? ও বক্তা সাহেব আমি বড় আশা নিয়ে আসছি, আপনার সাথে 2টা মিনিট কথা বলবো। এ বাজার বক্তা যখন বেশি বড় হয়, মানুষের সাথে কথা বলতে গেলেও বিরক্ত হয়। আগে ভালো আসলে, কিন্তু বক্তা যখন বেশি বড় হয় তখন দেখবেন যার ভাবও কমে না বাড়ে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট বক্তা ছিল আমার নবী। তাই আমার নবী সব বক্তাদের চাইতে ছোট। হ্যাঁ জোরে বলেন, কথা বলেন, কথা বলেন না কেন? আমার নবী সমস্ত বক্তাদের বক্তা, আমার নবী সমস্ত ওয়াইজিনদের ওয়াইজিন, আমার নবী সমস্ত আলেমদের আলেম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে একজন ভ্যানওয়ালাও যা, একজন ঠেনাওয়ালাও তাই, একজন কোটিপতিও তাই। কিন্তু আমাদের নেতাদের কাছে কি এক একজনের এক এক রকম। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা লোকমান হাকিম বলতেছে কেন কথা বলবো না, কেন কথা বলবো না? যুবক ডাক দিয়া বলতেছে ভাই কি জন্য আসছো, কি জন্য আসছো, তুমি কি কথা বললো আমার সাথে বলো। ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর বান্দা আপনি যে বয়ান করলেন সেই বয়ানের কোনো কথা নয়, সেই বয়ানের কোনো কথা নয়। আমি একটু ব্যক্তিগতভাবে একটু কথা বলতে চাই। কি কথা বলবো তাড়াতাড়ি বলো। যুবক লোকমান হাকিমকে ডাক দিয়ে বলতেছে মনে কিছু করবেন বলছে না। ও লোকমান হাকিম আপনি যে ওই যে অমুক জঙ্গলের মধ্যে এক লোকমান নামে ব্যক্তি, এক যুবক ছেলে বকরি চড়াইতো, বকরি চড়াইতো, বকরির রাখালগিরি করত, সেই লোকমান আর আপনি লোকমান কি এক লোকমান? কথা বলেন নাই? বলতেছে ওই অমুক জঙ্গলের ভিতরে এক লোকমান বকরি চড়াইতো আমার সাথে। তো ওই লোকমান আর আজকে যে লোকমান বয়ান করতেছে সেই লোকমান কি এক? এই কথা বলতেছে। কথা বোঝেন নেই? আল্লাহর বান্দা লোকমান হাকিম যুবকের হাত চেপে ধরে, 2 হাত ধরে বলতেছে বন্ধু আমি তো তোমার সাথে ওই জঙ্গলের মধ্যে বকরি চড়াইতাম। আমি সেই লোকমান চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মেদান গো শিক্ষা কি জিনিস ভাই, যার ভিতরে প্রকৃতপক্ষে সেই ব্যক্তি জ্ঞানী ভাই,
সেই ব্যক্তি ছোট থেকে যত বড়ই হোক না কেন, যত বড়ই দামি জায়গায় বসুক না কেন, নিম্ন পর্যায়ের বন্ধুদের সাথে যে সম্পর্ক, উচ্চ পর্যায়ের বন্ধুদের সাথেও সেই সম্পর্ক থাকে। কথা বলেন। বর্তমান যুগে এটা নাই, এইটা নাই। এই জীবন অনেক ল্যাঙ্গুয়েজ বন্ধু থাকে, প্রাইমারি স্কুলের বন্ধু ভাই। বর্তমান যুগে চাকরি করে বড় অফিসার হয়েছে, ওই ছোট নিম্ন পর্যায়ের বন্ধুর সাথে কথা বলতে চায় না। বলেন ঠিক কিনা? এই বাগান কত কথা আপনাদেরকে বলবো ভাই। অনেক ব্যক্তির বাবা বড় কষ্ট করে সন্তানকে বড় অফিসার বানাইছে, বড় কষ্ট করে বড় অফিসার বানাই সেই সন্তানও নিজের বাবার পরিচয় পর্যন্ত অনেকের কাছে দিতে চায় না। এরকম খাটাস মার্কা সন্তান নাই? আপনাদের এলাকার কথা তো বলতেছি না, এই শহর অঞ্চলে এগুলো বেশি। কথা বলেন ঠিক কিনা? শহর অঞ্চলে বেশি। নিজের বাবা ভ্যান চালায়, বাবা কষ্ট করে সন্তানকে বড় ডাক্তার বানাইছে এমন ভ্যানওয়ালা নাই। বাবা অন্যের বাড়িতে কাজ করে নিজের সন্তানকে বিশেষ ক্যাডার বানাইছে, এরকম সন্তানও কিন্তু আছে। এমন কিছু মানুষ সন্তান আছে যারা বড় পর্যায়ে যাওয়ার পরে বন্ধু তো দূরের কথা, নিজের আপন ঔরস জাত মা বাবা পর্যন্ত, বাবাকে পর্যন্ত অন্য বন্ধুদের কাছে পরিচয় করে দেয় না। সবগুলো ফেরেশতা। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, না না না, কেন তোমার সাথে বন্ধুত্ব করব না, কেন তোমার সাথে প্রকাশ করব না ভাই। একসাথে অমুক জঙ্গলের মধ্যে দুইজন আমরা কি চড়াইতাম, বকরি চড়াইতাম, একসাথে আমরা না খেয়ে থাকতাম, অনেক বেলা না খেয়ে থাকতাম। এই বাদাম গো, এই কথা যখন বলছে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, লোকমান ভাই আপনি বকরি চড়াইতেন, আজকে কেন মঞ্চেতে বক্তাগিরি করেন? আপনি তো বকরির রাখাল হওয়ার কথা, গরুর রাখাল হওয়ার কথা, আপনি কেন বক্তামি করা শুরু করেছেন? এত বড় দামি জিনিস আল্লাহ আপনাকে কেমনে দিল? এত বড় সম্মানী আল্লাহ আপনাকে কেমনে বানাইল? লোকমান ডাক দেয়া বলতেছে, এ যুবক শোন শোন শোন, তোদের জীবনটাও পরিবর্তন হইতে পারে ভাই। যেই কথা আমি বলতেছিলাম, এই জগতে কে না চায় আমি বড় হই? প্রত্যেকেই চাই সব জায়গায় আমার মান বাড়ুক। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়াতে যদি সম্মানী হইতে চান, আপনি যদি পরকালে সম্মানী হইতে চান, এই কথাটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হইবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, লোকমান হাকিম এত দামি আসনে, এত সুন্দর পজিশনে আপনি কেমনে আসলেন? আপনি এই জায়গায় আসার পিছনে কারণ কি? লোকমান ডাক দিয়ে বলতেছে, বন্ধু এই জায়গায় আসার পিছনে কারণ হইল পাঁচটা আমলের কারণে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন। শুধু দুনিয়াতে দামি বানান নাই, আখিরাতেও আল্লাহ দামি বানাইবেন। আল্লাহর ওয়াদা, এ যুবক ভাই শোন, কথাটা মনোযোগ দিয়ে শোন ভাই। দুনিয়ার মধ্যে যদি দামি হইতে চাস, দুনিয়ার মধ্যে যদি মানি হইতে চাও, দুনিয়ার মধ্যে যদি টাকাওয়ালা হইতে চাও, দুনিয়ার মধ্যে যদি ক্ষমতাবান হইতে চাও, দুনিয়ার মধ্যে মানুষের কাছে যদি তোমার মান বাড়াইতে চাও, তোমাকে 5টা আমল করতে হইবে। কোনো ব্যক্তি যদি 5টা আমল করতে পারে ভাই, আল্লাহ তাআলা ওই বেচারাকে দুনিয়াতে এবং আখিরাতের মধ্যে সবচাইতে দামি মানুষ বানাইবে। আমল কয়টা? এইটা সাধারণ কোনো কথা নয়। এ বাজার তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কুরতুবী, এ যুবক ভাই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলোচনাটা সুন্দরভাবে আসছে। আল্লাহর বান্দা লোকমান হাকিম ডাক দিয়ে বলতেছে, তোমরা যদি 5টা আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে দামি বানাইবেন, মানি বানাইবেন। বাজান গো, চিৎকার করে একটিবার বলা যাবে না ভাই যে আমরা 5টা আমল করব কি করব না। ইনশাআল্লাহ। নারে তাকবীর,
মাদান গো লোকমান ডাক দিয়া বলতেছে আমল 5টা কঠিন নয়, মাত্র 5টা আমল। 1 নাম্বার আমল তোমাদের করতে হইবে, তোমাদের নিজের চক্ষুকে নিম্নগামী করো, চক্ষুটা ঊর্ধ্বগামী না করো। এই যুবক ভাই, মানুষের আমলের মূল রাস্তা হইল নিজের চোখ। কথা কন না কে? এই চোখ হলো মানুষের আমলের মূল রাস্তা। যেই খেয়াল করে দেখবেন যাদের চোখ নাই, এদের পেশাল কিন্তু আপনার ওই ধর্ষণের মধ্যে নাই, ঘুষের মধ্যে নাই, গুন্ডামির মধ্যে নাই, সন্ত্রাসীর মধ্যে নাই, জেনার মধ্যে নাই, এদের চুরির মধ্যে নাই। এই চোখ হলো সব গুনার মূল। কথা ঠিক কিনা? লোকমান ডাক দিয়া বলতেছে, এ যুবক, এই চেয়ারে এই জায়গায় দামি বানানোর পিছনে 5টা আমল ফাল। তার মধ্যে 1 নাম্বার হইল নিজের চোখকে নিম্নগামী করো। বর্তমান যুগে চোখটা কিন্তু হেফাজত নাই, চোখ হেফাজত নাই ভাই। একবার যদি কোনো জিনিসের দিকে তাকায় আর ওই চোখ নিচে নামায়, এমনও কিছু যুবক আছে আমাদেরকে আবার উল্টা বাবার নসিহত করে, কয় হুজুর আপনারা নাই বলছেন যে একবার তাকালে তাকান যায়, ওই জন্য চোখ দিয়ে একবার ধরছে আর ছাড়তেছি না। আছে কি নাই? মা গো, বর্তমান যুগের সমাজটা নষ্ট করার পিছনে কারণ হলো মহিলারা। আর জোরে বলেন না কেন? সমাজটা নষ্ট করার মূল কারণ মহিলারা। যেই বাড়ির মহিলা ধার্মিক হয় সেই বাড়িটা জান্নাতের টুকরা হয়। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের চলাফেরার যেই গতি ভাই, মনে হয় এইটা আমরা বাংলাদেশে নয়, আমরা বুঝি একদম সিঙ্গাপুরে বসবাস করতেছি। বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, বর্তমান যুগে মহিলাদের বড় করুণ অবস্থা। রাস্তায় যাবেন মহিলা, পথে ঘাটে যাবেন মহিলা, বাজারে যাবেন মহিলা, বিভিন্ন জায়গায় যাবেন মহিলা। এ বাজান, আল্লাহর বান্দা ডানে বামে পিছে মহিলার অত্যাচারে মাথা উপর দিক করে আছে, যেন নারী চোখে না পড়ে। উপর দিক দিকে তাকায় দেখে 2 জনের দিকে চায় আছে। ডানেও মহিলা, বাঁয়েও মহিলা। আল্লাহর বান্দা দেখতেছে নিজ দিকেও মহিলা, অর্থাৎ উপর দিক চায় থেকে দেখে দোতলা পড়তে 2 জন চায় আছে। এই জন্যই কবি বলেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানাই, অন্যকে তার দিকে আশেকে বানাই। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা বলেন না কেন? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে পরিমণির ভেষে। দলে দলে নারী ওরা মেলা মিলাই, পরকে বসিয়া ওরা মেলা মিলাই। সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। চোখ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই। এটা শুধু পুরুষের জন্য নয়, নারীদের জন্য। এইটা শুধু পুরুষের জন্যই নয়, নারীদের জন্য কিন্তু একই কথা। ওরা বরকার মধ্যে থাকে, ওই জন্য বোঝা যায় না। কথা কন না কে? আমার বাস্তব কথা বলতেছি। এ বগুড়াবাসী, আমার নিজের কথা বলছি ভাই। কয়েকদিন আগে আমার বিবি ডাক দিয়ে বলতেছে আমি একটু মার্কেটে যাব। বললাম কেন? বলতেছে এই যে শীতের নতুন নতুন কাপড় আসছে, কাপড় কেনার জন্য যাব। আমি ডাক দিয়ে বললাম বিবি না না না, তোমার মার্কেটে যাওয়া যাবে না। এখন আমার কি ওয়াজ করে শুনছেন নাকি? ভাই তোমরাই কোরআনের মধ্যে বলো, হাদিসের মধ্যে বলো, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার বিবি আমাকে ডাক দিয়ে বলতেছে, ও হুযায়ফার আব্বু, আপনি তো আলোচনার মধ্যে বলছেন নারীরা তোমরা ঘর থেকে বের হইও না, যদিও বের হও বোরকার মধ্যে বের হও। আমি বোরকা পরে
মার্কেটে যাব, আপনার সমস্যা কি? কথা বোঝেন নাই? আমার বিবি সুন্দর করে বুঝাইলাম, এ বিবি তুমি যদি ঠিক না হও তাহলে বাংলাদেশের কোনো মুসলমানের মা ঠিক হইবে না, আগে নিজের বউ ঠিক করা লাগবে। কথা কন না কে? বিবিকে ডাক দেয়া বললাম, বিবি তুমি যখন মার্কেটে যাইবা, তুমি যদি মার্কেটে যাও পুরুষ মানুষ তোমার দিকে ছায়া না থাকলেও তুমি কিন্তু ঠিকই বোরকার মধ্যে আর একজনকে দেখবা। তুমি তাকাইতেছো ওই বোরকার ভিতর থেকে দেখা যাচ্ছে না। আর বর্তমান তো বোরকা না, এটা হলো ফেরকা। কথা বলেন না কে? 3 বার হজ করে যাচ্ছে। কয় মন খারাপ করতেছেন আপনারা? এটা হলো সমাজের ক্যান্সার। কথা কন না যুবকরা, কথা বলে না কেন? এগুলো হলো সমাজের ক্যান্সার, সমাজের ক্যান্সার রোগ। 3 বার হজ করে যাচ্ছে, 3 বার হজ করে আসে নিজের বিটি মনে করেন যে একবার শোরুমে মনে হয় তুলবে, ওইরকম চাকচিক্য করে নিয়ে যেতেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগের মধ্যে সবচাইতে যদি শালীনতা অনুযায়ী চলতে পারবা, ও মা আপনারা যদি সাইজ হয়ে সমাজের মধ্যে চলেন না, তাহলে দেখা যাবে আপনাদের কারণে আমাদের যুবক ছেলে পেলেও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? মা গো, ডানে খালি, বাঁয়ে খালি, পিছন খালি, সামনে 2 নোক্তা। কথা কি নিচে কথা বললাম? এটার কারণ কি? কারণ একটাই, সেটার কারণে আজকে বের করার জন্যই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ যুবক ভাই, এ বোন, এর কারণ হইল তোমার মধ্যে তোমার স্রষ্টার, তোমার আল্লাহর ভয় নাই। তোমার মধ্যে যদি তোমার আল্লাহর ভয় থাকতো তাহলে কিন্তু এই রকম চলাফেরা তোমার দ্বারাই হতো না। বলেন ঠিক কিনা? মেদান গো, লোকমান ডাক দিয়া বলতেছে, ভাই তুমি যদি আল্লাহর ভয়ে তোমার চোখটাকে নিম্নগামী করতে পারো, এই চোখ নিম্নগামী করার কারণে আল্লাহ তাআলা তোমাকে বরকত নাজিল করবে, তোমার সম্মান বাড়ায়া দিবে, তোমার মান বাড়ায়া দিবে। মাদান গো, আমাদের মধ্যে চোখটা নিয়ন্ত্রণ যদি করতে পারি ভাই, সবচাইতে বড় মুজাহিদ, সবচাইতে বড় মুজাহিদ, সবচাইতে বড় সৈনিক আমরা হইতে পারবো, সবচাইতে বড় সৈনিক আমরা হইতে পারবো। এই চোখটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? চোখের সবচাইতে বড় গুনাহ হলো মোবাইল, সবচাইতে বড় গুনাহ। এই শীতের মধ্যে ওই কোনো সময় কোনো জায়গায় বের হবি না, ন্যাপের ভিতরে শুরু করে দিছে টেপাটিপি। কতক্ষণ না কে? সবচাইতে বড় গুনাহ হলো এই মোবাইলের চোখের গুনাহ। সবচাইতে কানা মানুষের কাছে মোবাইল দেখবেন। আমি এক জেলায় ওয়াজ করার জন্য গেছি, এক লোক দেখি অল্প দেখি ওই মোবাইলের, আমি বুঝতে পারি না, আমি ভাবছি ওটা মনে হয় এমনি ওরকম করতেছে, এরকম করতেছে। আমি এখন বলতেছি যে ভাই আপনি মোবাইল ওরকম মধ্যে সিএনজির মধ্যে বসে আছি, তো গফুরগা ছিলেন না, ময়মনসিংহ গফুরগা, আপনি ওরকম করে তাকাচ্ছেন কেন? হরতালের মধ্যে মাহফিলে গেছি তো সিএনজিত করে, বলতেছে যে হুজুর আমার একটু চোখের সমস্যা, তো ওই জন্য এরকম করে দেখতেছি। তো বললাম যে ওই জিনিস আপনি দেখাই লাগবে। কথা কন না কা? সবচাইতে চোখের সবচাইতে বড় গুনাহ হইল মোবাইল। যুবক আর যুবতীরা কথা বলেন ঠিক কিনা? এ বাজার, এই মোবাইল আসার কারণে আমার বাড়ির পাশে একটা ক্লাস 8-এ পড়ে ছোট্ট একটা মেয়ে আর নাই। আমার বিবি ডাক দেয়া বলতেছে, হুজুর অমুক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ডাক দেয়া বললাম, গিয়ে দেখো তার মেসেঞ্জারের মধ্যে ঠিকানা লেখা আছে, ওরা কোথায় গেছে। মেসেঞ্জারে ঠিকই ওদের আদান প্রদান হচ্ছে, কারণ এই যুগে মানুষ আর হারায় না। এখন মানুষ আর হারায় না, এখন মানুষ হারায় না, এখন মানুষ হিজরত করে। কথা কন না কেবারা? এখান থেকে আর এক জায়গায় হিজরত করে, হারায় না, হারানোর দিন শেষ। কারণ যাই কালকে হচ্ছে, আমার মেয়ের বয়স 4
বছর আমার চাইতে মোবাইল বেশি টেপে না। কয় যে আব্বু আপনি কি জানেন, দেখেন আমি বাইর করে দিতেছি, এরকম ঠেলা শুরু করছে। মিশা কথা বললাম মুরব্বী, এইটুক বাচ্চা, এইটুক সেই ফাংশন, সেই টেপাটিপি। সবচাইতে চোখের গুনাহ হইল মোবাইল। এ যুবক ভাই, সমাজের মধ্যে যদি তোমরা বড় হতে পারো ভাই, তোমাদের চোখের গুনাহটাকে বন্ধ করতে হইবে, চোখের গুনাহটাকে বন্ধ করতে হইবে। চোখের গুনাহ বন্ধ করতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার অন্তরের মধ্যে নিয়ে আসতে হইবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আপনাকে আল্লাহর ভয় নিয়ে আসতে হইবে। বাজান গো, তোমরাও যুবক, মিশরের আব্দুল্লাহ যুবক ভাই, বসরা শহরের নামে, বসরা শহর নাম শুনছেন নাকি? বসরা শহর নাম শুনেন না? হাসান বসরি, রাবিয়া বসরি, এগুলো নাম শুনছেন তো? এই বসরা শহরে এক ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই ছেলে তিনি ব্যবসা করে, বাবার একমাত্র সন্তান। কষ্ট হচ্ছে? চলবে? কে কে রাজি নাই হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই বসরা শহরেই তার একটা ব্যবসা আছে। শোনেন, যুবক মানুষ তো এক বেচারা এসে বলতেছে, আচ্ছা আব্দুল্লাহ, তোমার নাম হলো আব্দুল্লাহ, তো তোমাকে মিশকো বলে ডাকি কেন? নাম কি? মিশকো। নাম হলো আব্দুল্লাহ, ডাকতেছে কি বলে? মিশকো বলে। তো যুবক মানুষ আব্দুল্লাহ, চেহারা সুরত খুব সুন্দর, স্মার্ট, সেরকম দাড়ি, কিতাবের মধ্যে আসছে। তো বেচারা এই কথার উত্তর দেওয়া বাদ দেয়, এই দুই চোখের কোনা দিয়ে পানি আসতে। তখন মুরব্বী ডাক দিয়ে বলতেছে যে তুমি কান্দো কেন? তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার নাম হলো আব্দুল্লাহ, তোমাকে ডাকে হলো মিশকো বলে। অনেক গ্রামের মধ্যে দেখেন নাম একটা কিন্তু ডাকে আর একটা, এরকম নাই? উনি এখন ডাক দিয়ে বলতেছে যে মুরব্বী, আমার নাম আসলে আব্দুল্লাহ, কিন্তু মিশকো হিসেবে একটা প্রসিদ্ধ হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। একজন মানুষের নাম আব্দুর রহমান, কিন্তু হাফেজ সাহেব হওয়ার কারণে ডাকতেছে কি হাফেজ সাহেব, হাফেজ সাহেব। আসলে কি তার নাম হাফেজ সাহেব না, ওটা একটা তার সিফতি নাম। তো বলতেছে তোমার নাম আব্দুল্লাহ, তো মিশকো বলে ডাকে। তো কারণ হলো, বলতেছে আমার আব্বা আমাকে একটা ব্যবসা চালু করে দিছে। দেখেন আরবেনরা, অর্থাৎ আহলে আরবরা, এরা কিন্তু ব্যবসাকে বেশি পছন্দ করত। কারণ চাকরিওয়ালার চাইতে ব্যবসায়ীদের টাকা বেশি, এদের টাকার অঙ্ক বেশি, এরা ব্যবসা বেশি করত। বলছে আমার আব্বা এই বসরা শহরের পাশে যে আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখতেছেন, এটা আমার আব্বার দান, আব্বা আমাকে দিচ্ছে। তো আমি একদিন ক্যাশে বসে আছি, হঠাৎ করে দেখি যে এক মহিলা, বৃদ্ধা মহিলা, মানে বয়স্কা মহিলা, মাল কেনার জন্য আমার দোকানে আসছে। কত বুঝতেছেন? মহিলারা দোকানে যায় না ব্যবসা মালটাল কেনার জন্য? এখন মাল কেনার জন্য দোকানে আসছে। আমার আল্লাহর বান্দি মানে জিনিসপাতি চাচ্ছে, আমি নিজ দিক, চোখ কোন দিক? নিজ দিক। এটা হুকুম কার? নামাজ পড়াটাও যেমন ফরজ, আপনার চোখকে খারাপ দৃষ্টি থেকে নিচে রাখাটাও তেমন ফরজ। আপনি মসজিদে যাচ্ছেন, একবার উলঙ্গ মেয়ের দিকে তাকায়া তাকায়া মসজিদে যাওয়া মাত্র আলহামদুলিল্লাহ বলবেন, ঠিকই আপনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর মনে মনে খালি হবি ভাইরে একটা জিনিস বাড়ে, কথা বলেন না? তার মানে এই চোখ দিয়ে আপনার এই অন্তরের মধ্যে গুনাহ ঢুকে দিছে। আর যদি আপনার এই চোখটাকে নিম্নগামী করেন, গুনার থেকে যদি ফিরে নিয়ে আসেন, আপনার নামাজের ভিতরে গেলে আপনার মন বসবে, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আব্দুল্লাহ যাকে মিশকো বলে ডাকে, মিশকো ডাক দেয়া বলতেছে মুরব্বী, এইরকম ক্যাশে আমি বসে আছি মুরব্বী, আল্লাহর এক বান্দা আসছে আমার দোকানে মাল কেনার জন্য। আমি হুজুরদের মুখে বয়ান শুনেছি তোমার চোখকে নিম্নগামী করো, কারণ কি তোমার চোখটা যদি নিম্নগামী করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও সম্মান দিবে ভাই, আখিরাতেও তোমাকে সম্মান দিবে। এ যুবক, আল্লাহর বান্দা সুন্দর করে বৃত্তান্ত দেয়,
আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে আমি নিম্নগামী করছি। আল্লাহর বান্দি বলতেছে এই মাল দাও, আমি দিচ্ছি, ওটা দাও, দিতেছি, সেটা দাও, দিচ্ছি। এইরকম দিতে দিতে এক পর্যায়ে প্রায় কয়েক হাজার মুদ্রার টাকা এ যুবক ভাই কয়েক হাজার টাকার যখন মাল তিনি কিনা ফেলছে, কয়েকশো টাকা তার কাছে না যায়, টাকা দিবেন নিয়ে বলতেছে ও যুবক আমার কাছে তো সব টাকা নাই, কয়েকশো টাকা তোমার বাকি থাকবে, তুমি যদি মনে কিছু না করো মালগুলো আমাকে দাও, আর তুমি আমার সাথে চলো আমার বাসায়, তোমাকে সব টাকা পঙ্খনো বুঝিয়ে দিব। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে ও আল্লাহর বান্দি, আমি তো আপনাকে চিনি না, কারণ বর্তমান যুগে দোকানের মাল যদি কেউ বাকি নেয়, বাকিতে নেওয়া নয়, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে দোকানের মাল বাকি দেয় ওই ব্যক্তির রাস্তা ওইটা বন্ধ হয়ে যায়। বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, আমাদের কামই হলো অন্যের দোকানে বাকি খায়া টাকা না দেওয়া, অথচ সমাজের মধ্যে বড় বড় গপ্প মারে কথা কন না কেন? এ যুবক ভাই, সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় অন্যের দোকানের বাকি খায় আসছো, টাকা চালি মন খারাপ, কথা কন। কি আজীব জগতে আমরা বসবাস করি, আজীব এমন একটা দেশ। আপনি বাকি দিচ্ছেন 10,000 টাকা, আবার ওয়াক মিষ্টি খেলে আপনি টাকা দিলেন অনেক, কথা কন না কা? মানে আপনি ওনাকে 10,000 টাকা বাকি দিচ্ছেন বলতে কি উপকার করেন নাই? কি একটা আশ্চর্য ধরনের আমাদের দেশ। 10,000 টাকা বাকি দিয়ে আবার ওর কাছে একটা বিবাহ শাদীর মতো একটা সুনাম ধন্য কার্ড পাঠায় দিতে হবে। আপনাকে দাওয়াত করা হয়েছে, 1,000 টাকা দিয়ে অবশ্যই আমার এখানে মেহমানদের হবেন। মানে আপনি টাকাও দিলেন আর খাওয়াইলেন, কত বড় একটা নিয়ম, কত বড় জঘন্য একটা তরিকা, কথা বলেন ঠিক কিনা? উচিত ছিল ওই যে ব্যক্তি উপকৃত হয়েছে উনি আর আপনাকে কিছু উপহার দেওয়া, যে তুমি আমাকে অনেক বড় উপকার করছো, এই পুরো সিজন তেল বাকি দিছো, পুরো সিজন সার বাকি দিছো, পুরো সিজন বিষ বাকি দিছো, পুরো সিজন তুমি আমার যা লাগে সংসারে সব দিছো, 1 মাস পরে বরঞ্চ তোমাকে 1,000 কাছে আর 2,000 টাকা দেওয়া দরকার। আর আমাদের কি বাকি খাইলো, আবার ওরা আবার দেখবেন মসজিদের সামনের কাতারে, কথা বলেন না? ওই বাকি খুররা আবার মসজিদের সামনের কাতারে থাকে, আর খালি আছে কি নাই, আছে কি নাই? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে এ আল্লাহর বান্দি, আপনাকে যদি টাকা বাকি দিই তাহলে মনে হয় আপনি রাস্তা ভুলে যাবেন। কারণ কি, এইটা তো নবীর জামানা নয়, এইটা তো ওমরের জামানা নয়, এইটা তো আবু বকরের জামানা নয়, যে জামানায় মানুষ মানুষকে দেখলে মানুষের মহাব্বত কমতো না, বাড়তো, বৃদ্ধি পাইতো। এ বাজার বর্তমান সমাজের মধ্যে দেখা যায় ভাই, আল্লাহর পয়গম্বর বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। বর্তমান যুগে এক মুসলমান আর এক মুসলমানের শত্রু। তাই যদি না হয় ইসরায়েল একটা বেঈমান রাষ্ট্র, এই বেঈমান রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারে, আর সৌদি আরবের মতো বাটপার দেশ হা করে চায় থাকে, কথা বলেন না কেন? এর মতো বাটপারে পৃথিবীতে নাই। সৌদি আরব একটা ধনাঢ্য রাষ্ট্র, কথা বলেন না কেন? ইসরায়েল এই বেঈমানের বাচ্চারা আমাদের কলিজার টুকরো ছোট ছোট, আপনার সন্তানকে একটা থাপ্পড় মারে থাকতে পারবে? আপনার নাতিক যদি একটা কেউ থাপ্পড় মারে গুলি করে কেউ ঠিক থাকতে পারবে? আর এই ফিলিস্তিনের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে। আর বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে যেগুলো মুসলিম কান্ট্রি, এই যে আপনার সৌদি আরব বলেন, কত বড় একটা দামি রাষ্ট্র, এই দামি রাষ্ট্র উনি এখন নাচ গান নিয়ে ব্যস্ত, ফিলিস্তিনের টেনশন নাই। কারণ কি? কারণ কি, যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে তাহলে গদি থাকবে না। এ বাজার পয়গম্বর কি
বলছেন ভাই, আল্লাহর পয়গম্বর বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ডান হাতে কেটে গেলে বাম হাত কষ্ট পায় কিনা? এখানে আঘাত লাগলে আপনার এই চোখে আঘাত লাগলে বাম চোখ দিয়ে পানি বের হয় কিনা? এ বাজান গো, মুসলমান মুসলমান এইরকম সম্পর্ক থাকতে হইবে ভাই। এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারে, আর ইহুদির বাচ্চারা মুসলমানের মধ্যে কুলু ঢুকে দেয়, কুলু ঢুকে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না আয়না আয়না। এই যুবক, খবরদার খবরদার, মুসলমানের ক্ষতি করবা না, মুসলমানের ক্ষতি করবা না, কারো তুমি ক্ষতি করবা না। উপকার যদি নাও করতে পারো, তোমার দ্বারায় যেন কোনো ব্যক্তির ক্ষতি হয় না। যুবক ডাক দিয়া বলতেছে, ও মা, আপনার বাকি দিব না। যদি আপনার কাছে টাকা থাকে মা, আপনি আমার দোকানে টাকা দিয়ে যান, মাল নিয়ে যান। আল্লাহর বান্দি বলতেছে, যুবক বাবাজি, তুমি যদি মনে কিছু না করো, এই যে বসরা শহর দেখা যায়, এই শহরের পাশেই হইল আমার বাসা, ওখানে গেলি তোমাকে টাকা দিয়ে দিব। মেজান গো, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা মুসলমান তো মুসলমানের কোনোদিন খারাপ চায়, কোনোদিন খারাপ চায় না। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে বলছে, মা চলেন, হাঁটি হাঁটি পা পা করে সামনে চলেন। আল্লাহর বান্দা পিছন দিকে থেকে ছোট্ট হাঁটে হাঁটে আস্তে আস্তে হেঁটে যায়। আল্লাহর বান্দি আস্তে আস্তে বাসাটা দিকে যায়। মেদান গো, আল্লাহর বান্দা যুবক আপনার চোখটা নিম্নগামী করে হেঁটে হেঁটে যেতে যেতে দেখে ভাই, যেই বাড়ির দিকে যাচ্ছে আল্লাহর বান্দি, ওইটা কোনো বাড়ি নয়, বাড়ি নয়, সে যেন একটা রাজ প্রাসাদ। আল্লাহর বান্দা যুবক মানুষ লেফে উঠছে, কয় কি রে, এই মানুষের এই কাম। যত বড় প্রাসাদের মালিক সেই মানুষ গেছে হেঁটে বাজার করার জন্য। এ মুসলমান, বাংলাদেশের কিছু টাকাওয়ালা হচ্ছে, নতুন টাকাওয়ালা, কষ্ট হচ্ছে, নতুন টাকাওয়ালা, মানে আগে ছিল গরিব, হঠাৎ করে হয়েছে টাকাওয়ালা। দেখবেন যে ওর চলাফেরার গেটা অন্যরকম, ওর বাজার করতে নিম্নে 2 জন কর্মচারী লাগে। কথা বলেন ঠিক কিনা? 2 জন। যারা প্রকৃতপক্ষে বংশীয় ধনী, এদের ছোট কাজ কি আর বড় কাজ কি, সব তাদের কাছে সমান। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে বাড়ির গেটে গিয়ে বলছে, ও আল্লাহর বান্দি, আপনি যদি মনে কিছু না করেন, আমি একটা আপনাকে কথা বলতে চাই। বলো বলো, কি কথা বলবা বলো। আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলতেছে, মা আপনার বাড়ির মধ্যে আর যাওয়ার দরকার নাই, আপনি বাড়ির ভিতরে থেকে টাকা নিয়ে আসেন, তাহলে আমার সমস্যা সমাধান হয়ে যাবে। মেদান গো, আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, আমার বাড়ির কাছে এসে, আমার বাড়ির দরজায় এসে তুমি না খেয়ে চলে যাবা, এইটা আমি মেনে নিতে পারবো না। ও যুবক বাবাজি, 1 মিনিটের জন্য একটা মিনিটের জন্য বাড়ির মধ্যে আসো, চলো বাড়ির ভিতরে বসার পর আমি কিছুক্ষণ পরেই তোমাকে টাকা দিয়ে দেব। মাদান গো, আল্লাহর বান্দা চোখটা নিম্নগামী করে, এ যুবক ভাই, তোমরাও যুবক, সেও কিন্তু যুবক ছিল। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গিয়ে তেনাকে একটা গেস্ট রুমের মধ্যে বসে দিছে, একটা ওয়েটিং রুমের মধ্যে বসিয়া দেয়। আল্লাহর বান্দি গেটের মধ্যে ঢুকতে তার শরীরটা কাঁপা উঠছে। কি কথা, এত বড় প্রাসাদের মালিক ভাই। আল্লাহর বান্দা যখন বাড়ির মধ্যে ঢোকে, বাড়ির ভিতরে যখন সুন্দর একটা রুমের মধ্যে, ঘরের মধ্যে বসতে দিছে, আর তিনি চিন্তা করতেছে, বাবা এত বড় প্রাসাদের মালিক, কি যেন চাকরি করে, কি বাণী করে, আল্লাহ ভালো জানে। এ বাজান, আল্লাহর বান্দা যখন ডাক দিয়া বলে, মা
তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেন, তাড়াতাড়ি বাড়ির দোকানে যাইব, দোকানটা আমার বাবার কাছে রাইখা আসছি, আপনি তাড়াতাড়ি টাকা দেন। আল্লাহর বান্দি দেয় না, টাকা না দিয়ে বলতেছে একটু ধৈর্য ধরো বাবাজি, তোমরাই না বলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরো, কেবলমাত্র আসলা, একটু দেরি করো, তারপর টাকা দিচ্ছি। কথা বুঝতে পারছেন? চোখ কোথায় রাখতে হবে, ঊর্ধ্বগামী না নিম্নগামী? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন এই বেচারা আপনার মনে করেন সোফা বলেন আর খাট বলেন বসে আছে, টাকা তো আসতেছে। আল্লাহর বান্দা কিছুক্ষণ পর খেয়াল করে দেখে টাকা আসতেছে সবে, তবে সেই টাকা না। এ যুবক ভাই, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ যুবক ভাই, তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। মেদান গাও, আল্লাহর বান্দা খেয়াল করে দেখে টাকা কই, টাকা তো দেখি না। দেখা যায় আমার ঘরের দিকে, আমার দিকে একজন সুন্দরী রূপসী কন্যা আমার দিকে রওনা দিয়েছে, টাকা নেওয়ার জন্য বসে আছে। কথা বোঝেন না? আর ওই প্রাসাদের ভিতর থেকে একটা সুন্দরী রমণী, আল্লাহর এক বান্দি, তার দিকে আগায় আসতেছে। উনি একবার শুধু নজর দিয়ে দেখছে, ওরে আল্লাহ, এটা আবার কি? কষ্ট পাচ্ছেন? কেবল তো শুরু, তারপরে ডাক হলো নুরু। আর 4 মিনিট। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা তাকায় দেখে আল্লাহর এক বান্দি সুন্দর চেহারার অধিকারী, তিনি তার সামনে দিয়ে আগায় আসতেছেন। আল্লাহর বান্দা দুই চোখের পাতা নিজ দিক করছে। এ যুবক, আমি বা আপনি যদি হইতাম ভাই, টাকার কথা আর মনে থাকতো, খালি চিন্তা করতাম যে একবারে আজকের দিনটা ভালোই হলো, কার মুখ দেখে যাচ্ছি। কথা কন না কেন? একবার খালি আমি যে কথাগুলো বলতেছি আপনারা কালকে একটু যাচাই করবেন যে হুজুর যে কথাগুলো বলে গেছে আসলে সত্য না মিথ্যা। একবার শুধু মোবাইলে খালি মেয়ে মানুষের কণ্ঠ রং নাম্বার আসলে হয়। এই যুবকরা কথা করছো না কেবারা? আমার আপন বউ, বউ তো আপনই হয়, আমার বিবির নম্বরে একজন কে মানে ফোন দিছে। আমি মাদ্রাসায় আছি, আমাকে ফোন দিয়ে বললো রাত্রে কে যেন একটা লোকাল নাম্বারে ফোন দিছে, দেখো তো বারবার কোনো ডিস্টার্ব করতেছে। বললাম যে তুমি কি ফোন রিসিভ করছিলা? তো বলতো আমি তো অপরিচিত নাম্বার রিসিভ করি না, তারপরও করছি। কেউ যদি বেকার, তারপরে অনেক সময় ফোন দেয় না, তো বলছি এটা রং নাম্বার, এই কথা বলেই কেটে দিচ্ছি। উনি এক বড়তে ফোন ঢুকাতেছে, মহিলা মানুষের কণ্ঠ বেঁচে যায়। এই যুবকরা কথা করছো না কাবারা? এরকম যুবক আছে কি নাই? মহিলা মানুষের কণ্ঠের মধ্যে একটা মজা দিছেন কে? যুজ্জিলা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ভাই, 7টা জিনিসকে আল্লাহ তাআলা আকর্ষণ দিয়ে তৈরি করছে। কি দিয়া? ম্যাগনেট দিয়ে তৈরি করছে 7 জিনিস। তার মধ্যে 1 নাম্বার যুজ্জিলা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত। 1 নাম্বার আল্লাহ ম্যাগনেট দিয়া আকর্ষণ দিয়ে তৈরি করছে নারীদেরকে। 1 নাম্বার, এটা হলো আল্লাহর কথা, আমার কথা না। এটা কার কথা? নারীদেরকে আল্লাহ তাআলা আকর্ষণ দিয়ে তৈরি করছে। তো যদি তাই না করতো তাহলে আমার বাবা ওই জামানার 40,000 টাকা পণ দিয়ে আমার মায়ের বিয়ে করে নিচ্ছে না। আপনারা কোনো কথা বলছেন না ভাই, কথা কি মিথ্যা কথা বললাম? আল্লাহ তাআলার একটা কারিশমা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিশ্রম করে হাওয়াকার ভাত দিয়ে পালতো না। কারণ কি? কারণ আল্লাহ তাআলা নারীদের ভিতরে একটা আকর্ষণ দিছে। এই আকর্ষণের কারণেই দেখেন না বড় বড় অফিসার ঘুষ খেতে খেতে পেট বানাইছে গম্বুজের মতো।
যে অফিসারের বউ ধার্মিক সে অফিসার জীবনে ঘুষ খাবি না। আমার তো লেগে নেন, যে অফিসারের বউ ধার্মিক আল্লাহওয়ালা ওই অফিসারের যা বলবি, শোনো তুমি যত বড় চাকরি করো, আমি 1 টাকার ঘুষের কিছু আমার এই বাড়ির চাই না, তুমি হালাল ভাবে যেটা হয় সেইটাই করো। কিন্তু আমার আপনার বউ যে খারাপ, কথা বলেন না কেন? ম্যাডাম গো, আল্লাহর বান্দা কি বলতেছে, কি বলতেছে? এ আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলতেছে, মালিক যেখানে বিপদ সেখানেই তো তোমার সাহায্য, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তুমি বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ঈমানদার, তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তোমরা সাহায্য কার কাছে চাইবা? মাদান গো, আল্লাহর বান্দা পেরেশানির মধ্যে পড়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেছে ভাই। লক্ষ্য করে দেখে মহিলাটা আস্তে আস্তে তার সামনের দিকে আগাইতেছে। আল্লাহর বান্দা বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এই দিকে কেন আসো, তুমি কেন আমার দিকে আসো? আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছে, এ যুবক তুমি কি বোঝো না, বোঝো না, আমি তোমাকে আজ থেকে কয়েক মাস আগে ফলো করছি যুবক, তোমার যে সুন্দর চেহারা, তোমার সুন্দর চেহারার দিকে আমি আকর্ষণ হয়েছি। এ বাজার, পৃথিবীর মধ্যে মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের কারণে। এ যুবক ভাই, তোমার যতগুলা গার্লফ্রেন্ড আছে, তোমার যতগুলা গার্লফ্রেন্ড আছে, তোমার যতগুলো বান্ধবী আছে, তোমাকে যতই ভালোবাসুক ভাই, একদিন একটু বেরাস না করে যাবে। মিথ্যা কথা বলতেছে, বেরাস করবে না। এই যে আপনারা এই যে চোখের এই সাইডে জমা হয়ে এলেন, নাম কি? কেঞ্জুল। এই কেঞ্জুল ফেলাবেন না, ঘুমের থেকে উঠবে। মুরব্বিগারে তো করতেছি না, মুরব্বিগারে আবার আয়ার আছে, যুবক গারে বলতেছি। এই কেন্দুল থাকবে, ব্রাশ করবে না। এলোমেলো কাপড় পরে তোমার বান্ধবীর কাছে গিয়ে দেখো তো তোমার বান্ধবী তোমার সাথে কথা বলে নাকি? ডাক দেখি ভাই, ডাক দেখি পাগলা, ব্রাশ করিস নাই তুই, কিশোর আমার বন্ধুরে। তার মানে কি ওইটা তোমার আসল প্রেমিক নয়, আসল প্রেমিক নয়। এ যুবক, তোর আসল প্রেমিক তো সেই বান্দা, আসল প্রেমিক তো সেই যেই ব্যক্তি বেরাসের দিকে তাকায় না, যেই ব্যক্তি কেন্দুলের দিকে তাকায় না, যেই ব্যক্তি তোমার চেহারার দিকে তাকায় না। বর্তমান যুগের মহিলারা ভালোবাসে 2টা কারণে, পুরুষদেরকে ভালোবাসার কারণ 2টা। যুবকরা আমার কথাটা মনোযোগ দিয়ে শোন ভাই, 2টা কারণে তোদেরকে ভালোবাসে। 1 নাম্বার কারণ তোর চেহারাটা যদি একটু সুন্দর হয়, 2 নাম্বার কারণ তোর যদি অর্থ সম্পদ বেশি থাকে, বলেন ঠিক কিনা? নারীরা সবচাইতে লোভী, সবচাইতে বেশি লোভী। এ ভাই, নারীদের লোভ কিন্তু সীমা ছাড়া। এ যুবক, এই যুবকটা মনে হয় খবর হয়ে গেছে ভাই। নারীদের মধ্যে সবচাইতে লোভ বেশি হইল টাকার লোভ। নারীদের মধ্যে লোভ বেশি, টাকার লোভ। যেই সন্তানের টাকা বেশি আছে, যেই সন্তানের কাছে একটা পালসার গাড়ি আছে, যেই সন্তানের কাছে 8 গাড়ি আছে, ওই সন্তান যদি গাঁজাখুরো হয়, তারপরও দেখবেন ওর সাথে প্রেম প্রীতি করার জন্য পাগলা হয়। গরিব সলবল চান্সই পায় না, কমু না কে কথা কও না একেবারে, আমরা গরিবের লাইনে আছে। মাদান গো, আল্লাহর বান্দা কি বলে, কি বলে? আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছে, এ যুবক তুমি কি বোঝো না, বোঝো না, কি গুনগুন গুনগুন করো ভাই, তুমি কি গুনগুন করো? তোমার গুনগুনি তো কিছু বুঝি না। আল্লাহর বান্দা যুবক মানুষ ভাই, তার অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। তিনি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, বড় পেরেশানের মধ্যে, বড় বিপদের মধ্যে পড়ছি, আল্লাহ তুমি এখান থেকে রক্ষা করো। আল্লাহ তুমি কোরআনের প্রথম সূরার মধ্যে বলেছো, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র করতে হইবে কার জন্য? সাহায্য চাইতে হবে কার কাছে? মেদান গো, আল্লাহর বান্দা মনের মধ্যে বারবার আল্লাহকে ডাকে ভাই।
আল্লাহর বান্দা যখন সামনে দিকে আগায়, আল্লাহর বান্দা বলছে এক পা সামনে দিকে আগাইতে পারবা না, খবরদার খবরদার, এক পাও সামনে দিকে আগাইতে পারবা না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে কেন কেন, এইটা তোমার দোকান নয়, দোকান নয়, আমি কয়েকটা মাস হইল তোমার পিছে লাগছি, তোমার চেহারাটা খুব সুন্দর চেহারা, তোমার শরীরটা খুব সুন্দর শরীর। এ বাদান গো, আল্লাহর বান্দি বলতেছে আমি অনেক দিন হইল তোমাকে টার্গেট করছি। আপনার বাড়িতে যদি কেউ চুরি করে কমসে কম 1-8 মাস আগে আপনাকে টার্গেট করবে, কথা বলেন ঠিক কিনা? এ বাজার আল্লাহর বান্দি বলতেছে কয়েক মাস আগে তোমাকে টার্গেট করছি। এ যুবক ভাই, আল্লাহর বান্দি যখন এই কথা বলছে, আল্লাহর বান্দা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার বলে, ডাক দিয়ে বলতেছে এ বোন, খবরদার খবরদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। মেদেন গো, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে কিসের ভয়, কিসের ভয়? যুবক ডাক দেয়া বলতেছে এ বোন, ওই ভয় করো, কিয়ামতের ময়দানে পয়গম্বর হাদিস বর্ণনা করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই সমস্ত নারী এবং যেই সমস্ত মহিলা দুনিয়ার বুকে তাদের লজ্জাস্থানকে হেফাজত না করবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে ছারখার করে দিবে। ওই ভয় কর, হাসরের দিনের ভয় কর। যুবতী আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে কিসের তোমার হাসরের ভয়? এই জায়গায় একমাত্র তুমি আর আমি ছাড়া কেউ। আল্লাহর বান্দি বলতেছে এখানে আমি আর তুমি ছাড়া কেউ। এ বাজান, যে জায়গা কেউ দেখে না সেইটা দেখে কে? যেই জায়গায় কেউ শোনে না সেই জায়গায় শোনে কে? আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে যুবক মানুষ, এ ভাই, ডাক দেয়া বলতেছে খবরদার খবরদার, আমি টাকা নেওয়ার জন্য আসছি, টাকা পাইব, তোমাদের টাকাটা কোথায় আছে, টাকাটা দিয়ে দাও, আমি তো এই জায়গায় আসে নাই এই কাম করার জন্য। আল্লাহর বান্দি বলতেছেন চুপ করো, চুপ করো। এ যুবক ভাই, আমি তোমাকে পছন্দ করছি অনেক দিন আগের থেকে, আমি তোমার সাথে যৌবনের ক্ষুধা নিবারণ করতে চাই, তোমার সাথে যৌবনের খিদা মিটাইতে চাই। দুনিয়ার সব মানুষ যদি এক হয়, যুবকরা কিন্তু যেই যুবক আল্লাহওয়ালা, যেই যুবকের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই যুবকের দ্বারাই কোনোদিন কোনো গুনাহ হবে? এ বাজার, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে না না, আল্লাহর কি ব্যাপার, কি আপনারা তাকান কে? পোশাক করে দেখা জানেন না করবে, মনে নতুন আজকে দেখতেছেন পোশাক করা। আমার দিকে তাকান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রস্রাব আছে যে জায়গায়, তাকাবো না সেই জায়গায়। কথা বলেন নাই? নারায়ে তাকবীর। মাজান গো, আল্লাহর বান্দে, আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছে এখানে কেউ নাই, আমি আর তুমি নাও। এ যুবক, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনোদিন অকাম করবে? এ বাজান গো, আল্লাহর বান্দা বলতেছে না না না, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আমি অকাম করব না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মাদান গো, আল্লাহর বান্দা বলতেছে না না না, যেই ব্যক্তি ইমানদার, ইমানদারের মূল গুণ থাকবে আল্লাহর ভয় করা। বাজার, আমরা তো আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই, যার কারণে মক্কা মদিনা খুঁজে আসার পরও মানুষের আল কাটা বাদ দিই না। মক্কা মদিনা খুঁজে আসার পরও দেখা যায় সুদের টাকা লেনদেন বাদ নয়। এ বাজার, আমার ওখানে একজন সুদখোর ছিল, হাজি মানুষ, যদি কেউ টাকা নিতে চাইতো ভাই ডাক দিয়ে বলতো আমারও তো টাকা নাই, আমি হজ করে আসছি, আমার বইয়ের কয়েকটা টাকা আছে, পারলে আমার বইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে যাও। সুদের হার কমতেছে না বাড়তেছে?
আর ভালো ভালো মানুষ এখন সুদ খাচ্ছে, কথা বলেন না কেন? মাদান গো, আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কোনোদিন ওয়াকাম করবে না। এ যুবক ভাই, 2 দিনের দুনিয়া একমাত্র আল্লাহর ভয় কর। প্রশ্ন আসতে পারে, হুজুর গো আল্লাহকে কেন ভয় করব, আল্লাহকে কেন ভয় করব? আল্লাহর কোরআনের মধ্যে তাকায় দেখেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এই পৃথিবীর মালিক। এই পৃথিবীর মালিক কে? এই পৃথিবীর মালিক হইল আল্লাহ। এ বাজান, আল্লাহ যেহেতু পৃথিবীর মালিক, ভাই ভয় করতে চাইলে আমাদেরকে তাকেই ভয় করতে হবে, বলেন ঠিক কিনা? বাজান গো, আল্লাহর বান্দা যুবক মানুষ বলতেছে, না না না, আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ ঘরের মধ্যেও দেখেন, ঠিক কিনা? এর তো দেবদেবী না যে সামনে পর্দা তো ছিল না, দেখবি না। বলতেছে ওগুলা বুঝে টুঝি না, তুমি আমার বাসাতে আসছো, তুমি আর তোমাকে কে বের করে দেয়? ওই যুবক দেখছে যে কে রে, এখানে তো বুদ্ধি না খাটাইলে এখান থেকে বের হওয়া সম্ভব। উনি তো চাচ্ছে বের হতে। এটা হলো আল্লাহওয়ালাদের গুণ। আল্লাহওয়ালারা যখন কোনো গুনার ভিতরে লিপ্ত হয় বা গুনার ভিতরে হঠাৎ চলে যায়, তখন তারা গুনার থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে। এটা হলো আল্লাহওয়ালাদের গুণ। আর আমার আপনার মতো ইমানদারদের গুণ হলো গুনার ভিতরে লিপ্ত হলে মজা পায়, মজা আস্তে আস্তে মানে আরো একটু গুনাহ করতেই থাকি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেমনে বের হওয়া যায়? আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলতেছে, এ বোন, যেহেতু তোমার খায়সাত তুমি মিটাইবা, তাহলে আমার একটা শর্ত আছে। এ বোন, তোমরা হইলা বড়লোক মানুষ, আমরা হইলাম গরিব মানুষ। বড় লোকরা গরিবদেরকে টিস্যুর মতো ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন মিটে গেলে আর ওই গরিবের তাকায় না, গরিবের দিকে তাকায় না। মাদান গো, এ বড় লোক বাবাজিরা শোনো ভাই, গরিব মানুষ যদি আল্লাহ দুনিয়াতে না রাখতো, তাহলে তোমার পায়খানা তোমার নিজেই সাফ করা লাগতো। অতএব কেউ কাউকে টিস্কারি করার অবকাশ নাই, একজন আরেকজনের কাছে ধরা, কথা বল না। আল্লাহর বান্দিকে বলতেছে, আমার একটা শর্ত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইমানদারদের 1 নাম্বার গুণ থাকবে, আল্লাহর ভয় থাকতে হবে অন্তরের মধ্যে। ও আল্লাহর বান্দি, তোমার মধ্যে আল্লাহর ভয় যার নাই, যার কারণে এই কামে তুমি অগ্রসর হইছো। আমার একটা শর্ত আছে, শর্তটা হইল আমাকে একটু বাথরুমে যাইতে দাও, বাথরুম সেরে আমি একটু ফ্রেশ হই। কারণ কি, তোমার এই কাজ মিটাইতে গেলে আমার একটু প্রস্তুতির ব্যাপার আছে বোন, আমি একটু প্রস্তুতি নিব, তারপরে তোমার খায়সাত মিটাবো। আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছে, যাও তাড়াতাড়ি তুমি বাথরুম সেরে আসো। ভাই, আল্লাহর বান্দা বাথরুমে আসলে বাথরুম আসে নাই, বাথরুমের মধ্যে প্রবেশ করছে। বাথরুমের মধ্যে গিয়ে আল্লাহরে ডাক দেয়, বলতেছে, আল্লাহ এখন আমি এই জায়গার থেকে বাঁচতে গেলে কি দরকার? আল্লাহ গো, আমার বুদ্ধি শিখায় দাও। এ বাজান, আপনি যখন বিপদে পড়বেন আল্লাহরে ডাকবেন, আল্লাহ অবশ্যই আপনাকে উদ্ধার করবে, কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো, আল্লাহর বান্দা বাথরুমের মধ্যে গিয়ে আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহরে ডাকে। এই বাজান গো, আল্লাহরে ডাক দেয়া বলতেছে, আমার একটা বুদ্ধি দাও। অন্তরের মধ্যে বুদ্ধি চলে আসছে। কি বুদ্ধি? বলতেছে, তুমি যদি এই নষ্টা মেয়ের কাছ থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমার একটা বুদ্ধি আছে। কি? এই বাথরুম, যেহেতু মানুষ দুনিয়াতে ভালোবাসে স্বার্থের কারণে, তোমার চেহারা সুরত ভালো আছে, তুমি ফিটনেস ভালো আছো, যার কারণে তোমাকে ভালোবাসতেছে, তাহলে তুমি একটা বুদ্ধি বের করো। কি? বাথরুমের ভিতরে যে প্যান আছে, প্যানের ভিতর থেকে মল উঠাইছে হাত দিয়ে। কি উঠাইছে? মল। এটাকে কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে। কথা বুঝলেন না? এই মলটা শরীরের মধ্যে মাখাইছে, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবি? কথা বল না কেন? আল্লাহর বান্দি যখন বলছে আমারে সময় দাও, বাথরুমের মধ্যে গিয়া মলটা শরীরের মধ্যে মাখানোর পর আল্লাহর বান্দা বাথরুম থেকে বের হয়েছে। ভাই, বাথরুমের ভিতর থেকে বের হয়ে আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলতেছে, ও আল্লাহর বান্দি,
তোমার খাইশাত মিটাইতে পারো, তোমার খাইশাত মিটাইতে পারো। তুমি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারো। মেদান গো আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে তোমার খাইশাত মিটাইতে পারো। আল্লাহর বান্দি তখন ডাক দিয়া বলতেছে এই নাস্তিক মার্কা আল্লাহর যুবক, তোমার মতো নাস্তিক মার্কা যুবকের দরকার নাই, তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। তার মানে কি? তার মানে দুনিয়াতে যাই যে ভালোবাসে স্বার্থের কারণে ভালোবাসা। বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে তোমার মতো নাস্তিক মার্কা যুবকের দরকার নাই। এ যুবক, তোমার যে আমল করো সেই আমলের কারণে যদি তোমার সমাজের মানুষ নাস্তিক বলুক, আল্লাহ রাজি হোক। দাড়ি রাখার কারণে তোমার বান্ধবী তোমাকে দেখতে পারে না, ভালো, আল্লাহ রাজি হবে, নবী খুশি হবে। বলেন ঠিক কিনা? লম্বা জামা পরার কারণে তোমার সমাজের মানুষ তোমাকে জিএমবি বলবে, বলুক, সমস্যা কি? কিন্তু আল্লাহ রাজি হবে, আমার নবী খুশি হবে। সমাজের মধ্যে তুমি সুন্নতি তরিকায় চলতে গেলে, আমি বাস্তব ঘটনা বলছি ভাই, হোটেলের মধ্যে অনেক সময় খাবার বসলে আমরা সাধারণত হুজুররা একটু প্লেট চাইটা খাই না? প্লেট কিন্তু চাইটা খায় অনেক মানুষের, এটা অভ্যাসও আছে, এটা সুন্নাত। প্লেট চাইটা খেলে দেখবেন হোটেলের ভিতরে একটা সিস্টেম আমি দেখি, আপনারা যখন ওয়াজ শুনে বাদ যান, আমরা তখন হোটেলে গ্যাদারিং মারি, তখন রাস্তার বাজে 2টা 3টা, তখন খাওয়া খিদে লাগে। তো দেখা যায় অনেক মানুষ হোটেলের ভিতরে 2টা জিনিস খেয়াল করবেন, অর্ধেক খায় আর অর্ধেক নষ্ট করে। এটা হলো হোটেলের প্রেস্টিজ। কথা বল না কেন? এরা হলো অর্ধেক খাবে আর অর্ধেক নষ্ট করবে। ফুল যদি সেটা খায় মানুষ কি করবি? এটা আনসোসাল আছে কিনা এরকম? এক। দ্বিতীয় নাম্বার দেখবেন অধিকাংশ মানুষ বাম হাত দিয়ে খাবার খায়। এটা নাকি একটা, এটাই মনে আপনার এখন বর্তমান আলটা মডার্ন, এটাই নাকি একটা সিস্টেম, বাম হাত দেয়। এই যে চা খাচ্ছে বাম হাত দেয়, আপনার কোনো সন্দেশ বা কোনো খাবার খাচ্ছে বাম হাত দিয়ে। এটা হলো হাই লেভেলের সোসাইটিদের একটা চরিত্র। কথা বলেন, এই পৃথিবীর বুকে যত চরিত্রবান লোক হোক, আমার নবীর চরিত্র মতো কারো চরিত্র আছে? আমার নবী খাইছে বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে? আমার নবী বসে খাইছে না দাঁড়ায় খাইছে? আমার নবী যা করছে সেইটা আমাদেরকে ফলো করতে হবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি আমার নবীর অনুকরণ করবে, নবীর আদর্শকে মেনে চলবে, আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। তুমি মুসলমান হয়া তুমি আদর্শ মানতেছো কাল মার্ক্সের, এটা চলবে? এই জন্য দুনিয়ার ভিতরে কোনো নেক কাজ করতে গিয়ে মানুষ খারাপ হোক, মানুষ জিএমবি বলুক, মানুষ এটা বলুক ওইটা বলুক, এইটা ধরা যাবে? আল্লাহর বান্দাদেরকে বলছি, ও মা, সমাজের মধ্যে ভালো কাজ করতে গেলে কে কি বললো এটা দেখা লাভ নাই। এ বাজার আল্লাহর বান্দি বলতেছে দূর হ, তোমার মতো মৌলবীর দরকার নাই, তোমার মতো যুবকের দরকার নাই। এ বাজার আল্লাহর বান্দা দৌড় দেয়। আল্লাহ হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা দিয়েছে। ভাই, ওই যে আল্লাহর বান্দা ইতিহাসটা বলতেছিল, মনে আছে? যে আমার এই মেশকো আপনি যদি শুনতে চান, আপনার ধৈর্যের দরকার। তো ধৈর্য ছাড়া আপনারা উঠে যেতেছেন, তাই ভাবি আমাকে যাবেন, রাজি আছেন তো সবাই? একসাথে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, এ আল্লাহর বান্দি, তুই যতই গাল পাবি কোনো সমস্যা নাই, আমার আল্লাহ আমার উপর রাজি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার পরে যখন গোসল করে তিনি বাড়ির মধ্যে গোসল করে যখন বিছানায় ঘুমাইতে যায়, মেদান গো আল্লাহর বান্দা ফজর নামাজ কমপ্লিট করার জন্য মসজিদের দিকে দৌড়ায়। এ যুবক ভাই, বর্তমান যুগে মহিলাদের চাইতে পুরুষরা নামাজের দিকে বেশি, মহিলাদের চাইতে ছেলেরা কিন্তু নামাজের দিক দিয়ে বেশি। কথা বল না কেন? আর পুরুষের মন নষ্ট করার মূল হাতিয়ার হলো মহিলারা। এদের কাজ হলো স্বামীর মনকে খালি অসন্তুষ্ট রাখা।
আর যেই বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে তাহলে বুঝতেছেন ওই বাড়ির কি অবস্থা। কথা বলেন না কেন? আল্লাহর বান্দা ফজর নামাজ কমপ্লিট করার জন্য এ যুবক ভাই তোমরা নামাজ ছাড়বা, খবরদার খবরদার। কারণ মসজিদের উদ্যোগে মাহফিল ভাই, মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের মধ্যে গিয়ে আল্লাহরে ডাকতে হইবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বাজান গো, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে ভাই। নামাজটা আমাদেরকে আদায় করতে হইবে, নামাজটা আদায় করতে হইবে, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকতে হইবে। আল্লাহর বান্দা বাড়িতে এসে গোসল কমপ্লিট করে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে মসজিদের দিকে দৌড়ায় এসে ফজর নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের মধ্যে ঢুকছে ভাই, মসজিদের অনেক মুসল্লি শুধু খালি নাক টান পাড়তেছে। কি টান পাড়তেছে? নাক টান পাড়তেছে। এখন ওই ছেলে চিন্তা করতেছে কে রে, গুগু বন্ধু এখনো আছে, কথা বোঝেন নাই? আল্লাহর বান্দা চিন্তা করতেছে মসজিদের মধ্যে নামাজ পড়বো না, বাড়িতে গিয়ে নামাজ পড়বো, কারণ সম্ভবত শরীরের মধ্যে দুর্গন্ধ। এ বাজান এই চিন্তা চেতনা করতেছে আর চিন্তা করতেছে সুন্নত যেহেতু পড়ছি ফরজ বাড়িতে গিয়ে পড়বো। ও বাজান গো, আল্লাহর বান্দারা মসজিদের মধ্যে বলা বলি করতেছে ভাই, মসজিদের মধ্যে এমন সেন্ট কোথায় থেকে আসলো, এমন সেন্ট কোথায় থেকে আসলো? মসজিদের মধ্যে দুই ধরনের সেন্ট পাওয়া যায়। কয় ধরনের সেন্ট? এক ধরনের সেন্ট পাওয়া যায় হইল বিড়ি খানেওয়ালাদের। কথা কন না কে? যে ব্যক্তি বিড়ি খায়, নামাজি ব্যক্তির কাছে দাঁড়াইলে মনে হয় কুত্তা বসা গন। কথা কন না কে? জাহান্নামীদের তিনটি আলামত। কয়টি আলামত? এক নাম্বার, জাহান্নামীদের মুখে থাকবে আগুন। বিড়ি যারা খায় তাদের কি থাকে? স্বীকার করেন না কে? আপনারা কি বিড়ি খাচ্ছেন নাকি? তাও করতেছেন না? জাহান্নামীদের তিনটি আলামত। এক নাম্বার, জাহান্নামীদের থাকবে মুখে আগুন। দুই নাম্বার, জাহান্নামীরা খাবার খাবে বাম হাত দিয়ে। কোন হাত দিয়ে? তিন নাম্বার ভাই, জাহান্নামীরা অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। তাহলে বিড়ি যারা খায় তাদের সাথে মিলে দেখেন। কথা ঠিক আছে? এরা যখন বিড়ি খাইতে খাইতে নামাজের মধ্যে দাঁড়ায় তাদের কিন্তু আলাদা একটা দুর্গন্ধ হয়। কথা ঠিক কিনা? এ বাদাম গো, আর একটা গন্ধ হয়, আর একটা সেন্ট পাওয়া যায়। এই সমস্ত মানুষ আতর ব্যবহার করে, আতর ব্যবহার করে, তাদের শরীর থেকে সুন্দর ঘ্রাণ বের হয়, তাদের শরীরের মধ্য থেকে সুন্দর সেন্ট আসে। আল্লাহর বান্দা যুবক চিন্তা করতেছে আমার বুঝি শরীরের মধ্য থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয় ভাই। মানুষ যখন বলা বলি করতেছিল, মানুষ যখন সমালোচনা করতেছিল, আল্লাহর বান্দাকে কে বলবে, কে বলবে? এক বেচারা হুজুরের কাছে গিয়ে, ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, ইমাম সাহেব একটা কথা বলবো, আপনি মনে কিছু করবেন না। ও ইমাম সাহেব, আজকে রাত্রে ফজরের নামাজ পড়ার জন্য আপনি কোন আতর ব্যবহার করে আসছেন? তার মানে বলতেছে পুরা মসজিদের মধ্যে কত সুন্দর একটা সুঘ্রাণ, তার মানে আপনি কি আতর দিচ্ছেন বলেন তো? ইমাম সাহেব ডানে শোকে বামে, শোকে ডানে বামে দুই সাইডে ঘ্রাণ নাই, কিন্তু তার শরীরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর বান্দারা বলতেছে হা হা, এত সুন্দর সুঘ্রাণ আমাদের জীবনে পাই নাই। এত সুন্দর সেন্ট কে ব্যবহার করছে? এত সুন্দর সেন্ট কে ব্যবহার করছে? ও মসজিদের মুসল্লি, এই বলা বলি করতে করতে নামাজের ওয়াক্ত এসে গেছে। সমস্ত মানুষ নামাজ শেষ করার জন্য যখন কাতার বন্ধ হয়েছে ভাই, এক মানুষ নামাজ শেষ করে ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব আপনি এই কয়টা মুসল্লির মধ্যে ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে কে এত সুন্দর আতর দিছে? তোমাদের মধ্যে এত সুন্দর আতর ব্যবহার কে করছে? ইমাম সাহেব যখন স্লোগান দিছে, নামাজ পড়ার পরে মানুষ সামনে বসে না। এই কথা বুঝতেছেন আমার? আলোচনা শেষ করে দেবো, টেনশন করেন না। ইমাম সাহেব নামাজ শেষ করে সব মানুষকে সামনে বসা বলতেছে, মনে কিছু করবেন না, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনাদের মধ্যে কে এত সুন্দর আতর ব্যবহার করছে বাবাজি? এত সুন্দর আতর কে দিছে
ভাই এত সুন্দর আতরকে ব্যবহার করছে, দয়া করে যদি আতরের নামটা বলতেন। আসলে কিন্তু তা নয়, এই আতর তো সেই আতর নয়, এই আতর হলো আল্লাহ প্রদত্ত আতর। বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরা বলা বলি করতেছে আর আল্লাহর বান্দা মনে কষ্ট পাচ্ছে। কি পাইতেছে? কেন? ওই ভাবছে সম্ভবত আমার শরীরতে কি আসতেছে, এই জন্য ওরা মনে হয় একটু উপহাস করতেছে। বোঝেন নাই? আল্লাহর বান্দা দুই চোখের পানি ঝরে আল্লাহর ডাক দেয়া বলতেছে, ও মালিক, তোমার সেই বান্দির কাছে অপমান করছে, কোনো সমস্যা নাই আল্লাহ, আজকে মসজিদের মধ্যে মুসল্লিদের সামনে আমারে অপমান করতেছ, ইমাম সাহেবের সামনে আমারে ছোট করতেছ। আল্লাহ আল্লাহ গো, তোমার প্রেমের পরীক্ষা দিতে গিয়ে আল্লাহ আমি বড় কষ্ট করে, বড় মুজাহিদা করে, বড় পরিশ্রম করে এত দূরে নিয়ে আসছি। আল্লাহ আল্লাহ গো, নফসের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ কালকের এত বড় ঘটনা থেকে আমি নিজের ইমানকে বিক্রি করে দিই নাই, ইমানকে বাঁচাইছি। ও মালিক, এই মসজিদের মধ্যে আমার নিয়ে সম্ভবত সমালোচনা করছে। আল্লাহ গো, আমি তোমার কাছে কাকুতি মিনতি করি আল্লাহ, মানুষের মধ্যে আমাকে ছোট করো না, ইমাম সাহেবের সামনে আমাকে বেয়াজ্জতি করো না। আল্লাহর বান্দা এই কথা আল্লাহর কাছে মেসেজ পাঠাইয়া দিয়া ইমাম সাহেবকে ডাক দেয়া বলতেছে, হুজুর মনে কিছু করবেন না, মনে কিছু করবেন না, আমার শরীরের মধ্যে, আমার শরীর থেকে মনে হয় দুর্গন্ধ আসতেছে, আমার শরীর থেকে মনে হয় দুর্গন্ধ বের হয়, যার কারণে আপনারা সমালোচনা করতেছেন, যার কারণে আপনারা বলা বলি করতেছেন। হুজুর গো, আমি আপনাদের পায়ে হাত ধরে বলি, হুজুর আর জীবনে মসজিদে নামাজ পড়ার জন্য আসবো না। হুজুর গো, আর জীবনে কোনোদিন মসজিদে নামাজ আদায় করার জন্য আসবো না। আমার দ্বারাই আপনারা বড় কষ্ট পাইছেন, বড় আপনারা আপনাদের ক্ষতি হয়েছে। হুজুরকে বলতে বলতে ইমাম সাহেব যখন উঠে চলে আসছে, মুসল্লা থেকে বের হয়ে আল্লাহর বান্দার হাত চেপে ধরে বলতেছে, কে বলছে, কে বলছে তোমার দ্বারাই আমরা কষ্ট পাইছি? কে বলছে? কারণ সে তো ওই আসামি। কথা বোঝেন নাই? আল্লাহর বান্দা বলতেছে, কেউ বলে নাই হুজুর গো, আমার দীর্ঘ বিশ্বাস, আমার শরীরের গন্ধ আপনাদের কষ্ট হচ্ছে। হুজুর গো, হুজুর ডাক দিয়ে বলতেছে, এই বেটা, এ যুবক বেটা, আমি যেই কথা তোমাদেরকে বলতেছি আসলে সেই কথা নয়, তুমি জানো না, তুমি জানো না, এই মসজিদের মধ্যে সুঘেরানে থাকা যাইতেছে না, এত সুন্দর সুঘেরান আমার জীবনে কোনোদিন এত সুন্দর সুঘেরান আমরা পাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তাও বিশ্বাস করে না ভাই। ইমাম সাহেবকে ডাক দেয়া বলতেছে, হুজুর গো, আমি গতকালকে একটা দুর্ঘটনায় পড়ছিলাম। হুজুর গো, আমি ভাবছি আমার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, আমার শরীর থেকে মরের গন্ধ আসে, এই জন্য বুঝে আপনারা আমাকে অপমান অপদস্থ করতেছেন, এই জন্য আমার মনটা খুব কষ্ট পাইছে। ও হুজুর গো, আমার শরীর থেকে এই যে সুঘ্রাণ বের হয়, এইটা তো আমি জানতেছিলাম না। আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাক দেয়া বলতেছে, এ যুবক, সামনে আয়, সামনে আয়। সমাজের সমস্ত মানুষদেরকে স্লোগান দিয়ে বলতেছে, তো এই মহল্লায় কে কে জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে চাও? কে কে জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? তোমরা যদি এই দুনিয়াতে জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসো, দেখে যাও এই জান্নাতি মেহমান চলে আসছে। এইটা কম জম কিন্তু মুজাহিদ না এবং আল্লাহর ভয় না। কথা বলেন ঠিক কিনা? বলতেছে, তাই বলে কি তোমার এত সুন্দর সুঘ্রাণ হবে? আল্লাহর বান্দা হুজুরের হাত ধরে বলতেছে, ও ইমাম সাহেব, কালকে যখন আমি বাসায় থেকে ওই প্রাসাদ থেকে বাড়ির দিকে ঢুকলাম, ইমাম সাহেব, আমি যখন গোসল করে কি করলাম, আমি যখন ঘুমায় পড়লাম,
হঠাৎ করে ঘুমের মধ্যে দেখলাম কে যেন শুভ্র পোশাক সুন্দর চেহারার অধিকারী একজন আমাকে ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ ওঠ ওঠ ওঠ। আমি ঘুম থেকে জাগৃত হইলাম, আমি স্বপ্নের মাধ্যমে আমি বলতেছি, আমি ঘুম থেকে যেন জাগৃত হইলাম। আমাকে ডাক দেয়া বলতেছে, এ আব্দুল্লাহ, তুই তো ইউসুফ নবীর চাইতে কম নয়। ইউসুফ পয়গম্বর জুলাইখার কাছ থেকে বাঁচার জন্য একবার দৌড় দিয়েছে, আল্লাহ টাস 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 করে দরজা খুলিয়া দেয়। আর তুই এমন একজন সাধারণ মানুষ, আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে পড়ে জেনার কাছ থেকে দৌড়াই পালাচ্ছিলি, আল্লাহ তাআলা তোরে এমন সাহায্য করছে ওই আব্দুল্লাহ, যার কারণে আল্লাহ তাআলা তোর উপরে এমন খুশি হয়েছে। তোর শরীরটা দে, শরীরটা দে, সেই শরীরের মধ্যে যতগুলো মল লাগছে সেই শরীরের ভিতর থেকে আল্লাহ তোরে সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত বের করে দিবে। তাহলে দুনিয়াতে যদি দামি হইতে চান আপনার কি করতে হবে? চোখ নিম্নগামী করতে হবে। চোখ যদি আপনি হেফাজত না করেন আপনি আল্লাহর কাছে মানি হতে পারবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নাম্বার তোমার মধ্যে কার ভয়? আল্লাহর ভয় থাকতে হবে। দুই নাম্বার ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত। ওই ব্যক্তি জ্ঞানী বাজান, ওই ব্যক্তি জ্ঞানী, ওই ব্যক্তি জ্ঞানী। ওয়ালতানজুরু নাফসুম, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত ভাই আগামীকালের জন্য কি মাল সামানা তুমি পাঠাইয়া দিয়েছো, কবরের জন্য কি তুমি মাল সামানা তৈরি করছো। মেদান গো, আপনি আমি এই মুহূর্তে মরা মাত্রই আমার আপনার সম্পদ বন্টন, কথা ঠিক কিনা? কবরের জন্য কি রাখলেন, কি করলেন ভাই? কবরের জন্য কি প্রস্তুতি নিলেন ভাই? কবরের জন্য যদি প্রস্তুতি না নেন তাহলে কবরের মধ্যে গেলে কেউ কিন্তু সাথে যাইবে না। আমার আপনার কবরটা একবারে ফাঁকা ফাঁকা, কেউ আমার আপনার সাথে যাইবে না। দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখা যায়, আপনি অসুস্থ হয়ে পড়লে আপনার বন্ধু আপনার পাশে যাবে, আপনার মা আপনার পাশে যাবে, আপনার বাবা আপনার পাশে যাবে। কবরের মধ্যে যদি একবার বিপদে পড়েন ভাই, আপনার আগানোর মতো কোনো মানুষ থাকবে? এই দুনিয়াতে কেউ যদি মনে করে যে আমি আল্লাহর কাছে দামি হইতে চাই, এক নাম্বার আমল আপনাকে আল্লাহর ভয় করতে হবে। কার ভয়? দুই নাম্বার ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। পরকালের জন্য আপনাকে কবরের মাল সামানা দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি মানি হইতে চাও আল্লাহর কাছে, পাঁচটা আমল করতে হবে। এক নাম্বার তোমার নজরকে কি করতে হবে? নিম্নগামী, তোমার নজরকে হেফাজত করতে হবে। দুই নাম্বার তোমার জবানকে বন্ধ রাখতে হবে। জবানকে কি? আজকে জবানটাকে লাগামহীন করে ফেলে দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অনেক মানুষের জবানের আজকে ব্রেক নাই। কে কাক কি বলতেছে ধুলাই অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে কত গুনাহ, কত গীবত, কত শেখায়েত। বাংলাদেশের সাধারণ মানুষ নয় তো, বাংলাদেশের অনেক হুজুরদের কথারই কোনো লাগাম নাই, কথা বলেন না কেন? বাংলাদেশের আমাদের সুনাম যতগুলো হক্কানে পীর মাসায়েক আছে তার মধ্যে চরমনের পীর কিন্তু একটা হক, কথা ঠিক না মুরব্বীরা? কথা ঠিক না মুরব্বী? চরমনের পীর একটা হক। ফয়জুল করিম দামাত বরকতুম, রেজাল করিম দামাত বরকতুম, এনারও হক পন্থায় আছে। বাংলাদেশের বহুত হুজুররা এদের পিছনে লাগছে। এরা মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়, সুদখোর মানুষকে সুদ থেকে মুক্ত করে দেয়, গাঁজাখোর মানুষকে এই সমস্ত দরবারে, এই সমস্ত মাহফিলে গিয়ে গাঁজা ছেড়ে দেয়, বেনামাজি মানুষ এই সমস্ত জায়গায় মাহফিল শুনতে গিয়ে নামাজি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের কিছু হুজুর আছে যারা বলতেছে, যারা ফয়জুল করিমকে নিয়ে কটূক্তি করে বলে, যেমন আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে তার নাম আলী হাসান ওসামা। এই আলী হাসান ওসামা ইনিও ফয়জুল করিম দামাত বরকাতুহুমকে নিয়ে কটূক্তি করে, তার বিরুদ্ধে আচরণ, বিরুদ্ধে কথা বলে। এইটা ওলামায়ে কেরামের মুখে শোভা পায় না, কারণ ওলামায়ে কেরামের জবানটা থাকতে হবে বন্ধ, ওলামায়ে কেরামের জবানটা থাকতে হবে লাগামহীন। লাগামহীন জবান থাকা যাবে না, লাগামওয়ালা জবান হতে হবে, তাহলেই না বোঝা যাবে যে আসলে আপনি খাঁটি আলেম, কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম ডাক দেয় বলতেছে, তুমি বড় হতে চাও, তোমাকে এক নাম্বার জবান
চোখকে হেফাজত করতে হবে, 2 নম্বর জবানকে হেফাজত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই 5টা বলেই আলোচনা শেষ করে দিব। 1 নম্বর চোখকে হেফাজত করা, 2 নম্বর জবানকে হেফাজত করা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর বাজান নিজের অঙ্গ গুপ্ত অঙ্গকে হেফাজত করা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আলু বাগুন যেমন বেচা হয়, লজ্জাস্থানগুলোও কিন্তু তেমন বেচা হইতেছে। আলু বাগুনের মতো এখন যুবক যুবতীদের লজ্জাস্থান বিক্রি হয়। কথা বলেন না কেন? এই জামানাত কি আসবে? এর চাইতে আর গজব কি আসতে পারে? 1 টাকার জিনিস 100 টাকা, এর চাইতে আর কি চান? 10 টাকার জিনিস এখন 200 টাকা, 100 টাকার জিনিস এখন 200 টাকা, 500 টাকা দাম হয়ে গেছে। এর চাইতে গজব আর কি চান? যেখানে সেখানে জেনা ব্যভিচারী। বাংলাদেশে বিয়ার চাইতে জেনা সহজ। বিয়া করা কঠিন, জেনা করা সহজ। আপনি জেনা করতেছেন খালে বিলে ডানে বামে, আপনার পার্কে পুরকে। এই যে সামনে 14 ফেব্রুয়ারি কুত্তা দিবস, আরো জোরে বলেন না কেন? কুত্তা দিবস এই 14 ফেব্রুয়ারি আমার আপনার মেয়ে, আমার আপনার সন্তান ডানে বাঁয়ে পিছে সামনে যেই যেই জায়গায় চেপাগুলি আছে, যেখানে পার্ক আছে, যেখানে মনে করেন যে গাছপালা আছে, ওই জায়গায় এই কাটি মেশা কুত্তার মতো লেগে যাবি। এইটা আমার আপনারই সন্তান। আর যেই জামানায় জেনা ব্যভিচারে বেশি হবে, যেই জামানায় অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত থাকবে না, সেই জামানায় আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, গজব আসবে, গজব আসবে। নামাজও পড়ি, 14 ফেব্রুয়ারি পালন করি, তুমি কি নামাজে? আপনি যদি আল্লাহর কাছে মনোনীত হইতে চান 5টা আমল করতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? চোখ, জবান আর কি? লজ্জাস্থান। 4 নাম্বার হলো হালাল কোনো কাজকে ঘৃণা না করা, হালাল কোনো রিজিককে কি না করা। লোকমান হাকিম বলতেছে, ভাই আমি বকরি চড়াইতাম এক সময়, আমি ওটাকে ঘৃণা করি না। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, অনেক মহিলারা দেখা যায় স্বামী যদি একটু নিম্ন পর্যায়ে চাকরি করে, মানুষের কাছে পরিচয় দিতে চায় না। কথা কন না কেন? হালাল কোনো ব্যবসাকে আপনি ছোট মনে করবেন না। 4 নাম্বার। 5 নাম্বার হলো সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর তো দূরের কথা, মা ওর হকে আদায় করে না। প্রতিবেশী তো দূরেই থাকলো। বর্তমান যুগে এখন ছেলেরা মা ও বাপের দেখে না, ওটা মনে করেন যে আপনার চোখের কুটা, ওটা বিপদ। আপনি যত ইবাদত করেন, যত আমলি করেন, আর যত সবাই শোনেন, আর যত ওয়াজি করেন, পিতা মাতার দোয়া ছাড়া জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না। পিতা মাতার দোয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জীবনে প্রতিষ্ঠিত যদি হইতে চাও তোমরা তোমার রবকে কি করো? ভয় করো। 2 নাম্বার, ওয়াল তানজিরু নাফসুম মা কদ্দামাত, তুমি পরকালের জন্য কি চিন্তা করে গেলা? তুমি যে সন্তানটা তৈরি করে গেলে, এটা কোন সন্তান? এটা কি প্রস্তাব করবে দাঁড়া থেকে না বসে থাকে? কথা বলেন না কেন? আমি আপনার সন্তানকে তৈরি করে থেকে গেছি দাঁড়া থেকে প্রস্তাব করার। আমি আপনার সন্তানকে তৈরি করে থেকে গেছি মনে করেন যে মাস্তান বানাই। এমন তো আমাদের সমাজে কিছু ব্যক্তিরাও আছে, কিছু বাবারাও আছে, নিজের সন্তান যত বড় মাস্তান হয় তত গর্ব করে, আমার সন্তানকে চেনেন না, ওই যে অমুক জায়গার মাস্তান। কথা কন না কা? আমার সন্তান অমুক মসজিদের ইমাম, আমার সন্তান অমুক মসজিদের খতিব, আমার সন্তান অমুক মাদ্রাসার বড় হুজুর, আমার সন্তান অমুক হেফজখানার শিক্ষক। এই পরিচয় দিতে লজ্জা লাগে। পরিচয় কি দেয়? আমার সন্তান অমুক জায়গার এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট। কথা বলেন না কেন? আপনি মরে যাবেন, আপনার সন্তানকে ডিসি বানান, নিষেধ নাই, তবে দাঁড়া থেকে যেন প্রস্তাব না করে এই তরিকাত গিয়ে না। ওই ডিসি হোক, ওই ম্যাজিস্ট্রেট হোক, তবে ওর ভিতরে আল্লাহর ভয় ঢোকায় দেন। আপনার মারা যাওয়ার পরে আমার মতো হুজুরকে ডেকে নেশা লাগবে না, ওই নিজেই আপনার কবরে গিয়ে দোয়া করবে। কথা বলেন মুরব্বি, ঠিক কিনা? আপনি আপনার সন্তানের জন্য কি রেখে গেলেন, এটা চিন্তা করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 5টা আমল সঠিকভাবে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী করার তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।